সোনামার রান্নাঘর থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবতের রেসিপি। এই প্রচণ্ড গরমে শরবতটি একবার খেলে আপনার মন প্রাণ ভরে যাবে, যেমন মেটাবে তৃষ্ণা আর খেয়ে পাবেন তৃপ্তি। আর তার সাথে পেয়ে যাবেন কাঁচা আমের শরবতের প্রচণ্ড পরিমাণ পুষ্টিগুণ। তাই অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কাঁচা আমের শরবত রেসিপিটি। এখন আমি 3টে কাঁচা আম নিয়েছি। আমের সবুজ খোসার অংশটি ছুলে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আটির শক্ত অংশটি কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন মিক্সির বাটিতে কাটা আমের টুকরোগুলো দিয়ে দেব। এরপর দেব 1 মুঠো পুদিনা পাতা, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, 1 চামচ বিট লবণ, দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 3 থেকে 4 চামচ মতো চিনি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এখন দিয়ে দেব একটা পাতিলেবুর রস। এরপর অল্প জল দিয়ে সমস্ত উপকরণ পেস্ট করে নেব। পেস্ট তৈরি। এখন একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, কোনো রকম দানা ভাব নেই। 3টে আম দিয়ে আমি 3 গ্লাস শরবত বানাবো। সেই পরিমাণেই সব রকম উপকরণ দিয়েছি, আর সেই পরিমাণেই জল দেব। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে 2টো গ্লাস নেব। শরবতটা ঠান্ডা হলে খেতে ভালো লাগে, এর জন্য আমি গ্লাসে কয়েক টুকরো বরফ দেব। তৈরি হয়ে গেল অমৃত স্বাদের কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবতের রেসিপি। রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। ইউটিউব থেকে যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত যারা সোনামার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, প্রোফাইলটিকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।